গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। তা আজকে দেখো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সকালে এতটা কুয়াশা। তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাইরে গিয়েছিলাম, ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না। আর আজকে দেখো আজকে বলতে কি তখন তো সকালে দেখিয়েছিলাম, তারপর আর কি তারপর একটু অল্প একটু পরে আমি ভাবলাম চলো জানলাটা রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিতে হবে। আর আজকে ছিল বৃহস্পতিবার আর কি। আর বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি 5:30 বা কি 5:45 হবে, তখন আমি উঠে পড়েছি। উঠে লেগে পড়লাম রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেবো আর কি। ভাবলাম অনেকদিন ধরে জানলাগুলো পরিষ্কার করা হচ্ছে না, তাই ভাবলাম চলো জানলাগুলো পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নেবো, একদম দেওয়াল টেওয়াল একটু পরিষ্কার করে নেব। আর জানো তো জানলাগুলো আমার ঘরে রান্নাঘরে যে ফ্যান লাগানো ছিল, তাতেও রান্না যখন করি ফ্যানটা চালিয়ে রান্না করি, তাতেও জানলাগুলো ওই সাইডগুলো আর কি তেল তেল চিটা চিটা পরে একদম বোঝা গেছে কীরকমটা হয়ে গেছে, আটলো আটলো। তাই ভাবলাম চলো পরিষ্কার করে নিই। তাই ভাবলাম আর কি সকাল সকাল যদি না উঠি তাহলে আর কি মুছতেও পারবো না, আর মেয়েরা যাবে স্কুলে, তারপর ওদেরকে ওল্ডিস টুলিস করতেও পারবো না। যদি একটু লেটে উঠি তারপর দেখবে কোনো কাজে লেটে লেটে উঠলে দেখবে কাজগুলো কিন্তু পিছিয়ে যায় একদম। পিছনের কথা আর বলে কি বলবো আর, বা কি কি আর ইয়ে করি। তারপর ভাবলাম চলো সকাল সকাল উঠেই পড়ি, উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে দেখবে নিজেরও শরীরটা ফ্রেশ, মনটাও ফ্রেশ থাকবে, আর রান্নাঘর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তারপর বললাম চলো পরিষ্কার না, তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখবে সকাল সকাল কিন্তু অতটা কুয়াশা ছিল না। যত বেলা হচ্ছে 7টার দিক 7:30টার দিক, তখন তখন আরও কুয়াশাটা বেড়ে চলেছিল। আর এদিকে কিন্তু আমাদের রাস্তার পাশে আর কি এক বাড়িতে আর কি মাটি ফেলছিল আর কি, আর ঠেলা দিয়ে মাটি নিয়ে যাচ্ছে। তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে না। যখন আমি জানলাটা খুলছিলাম দেখছি ওদেরকেও দেখা যাচ্ছে না। জানলাটা খুলে দেখলাম ভাবলাম চলো একটু দেখাই তোমাদেরকে, তখন দিকে দেখাই যাচ্ছে না, এত কুয়াশা পড়েছিল। আর ভাবলাম চলো ভোরবেলা না উঠে গেলে না হলে তো আমার কাজ অনেকটাই পিছিয়ে যাবে। তো ভাবলাম চলো রান্নাঘরটাকে আর কি পরিষ্কার করে নিই। আর তারপর ভাবলাম কী নিয়েছি জানো তো, জল আর স্রাফ নিয়েছি শুধু, স্রাফ দিয়ে আর পরিষ্কার করে নিলাম। দেখো এই সাইডটা না এতটা আটলো হয়েছিল, তাই ভাবলাম ব্রাশ দিয়ে আর স্রাফ দিয়ে আর কি ঘষে নিচ্ছি আর কি। ব্রাশ দিয়ে স্রাফ দিয়ে ঘষে তারপর আর কি জল দিয়ে ধুয়ে দেবো। তারপর আর কি গ্যাস ট্যাস মুছবো, দেওয়াল টেওয়াল একটু ঘষে দেবো। ভাবলাম করছি যখন তাহলে এগুলো আর কি করে নিই। জানলাটা করছি বলে তারপর ভাবলাম চলো সবগুলোই করে নিই। আর দিয়ে দেখো আমি ব্রাশ দিয়ে করতে গেলে আর ওই যে স্রাফটা লেগে রঙগুলো উঠে যাচ্ছে। আর আমি তো বুঝতে পারলাম না যেন রঙগুলো উঠে যাবে। তারপর দেখো এদিকে ধুয়ে দিচ্ছি আর কি, জল দিয়ে ধুয়ে না ধুয়ে দিলে তো স্রাফের এগুলো লেগে থাকবে। তারপর কাপড়ও কাচতে হবে। এদিকে কিন্তু আমি কাপড়গুলো সাইড দিয়ে ভিজিয়ে রেখে এসেছিলাম। এইদিকে কিন্তু আমার ঘরের বড় মশাই মেয়েরা সবাই ঘুমোচ্ছিল আর কি। আর ওরা শুচ্ছিল বলে আমি ভাবলাম চলো ওরা শুক, বড় ঘরের লাইটটা আর কি অফ ছিল, আর খালি শুধু রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে আমি কাজ করছিলাম। যেহেতু ওদিকে কুয়াশাও পড়ছিল আর এদিকে কিচ্ছুই দেখা যাচ্ছিল না, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আর কি কাজ করতে হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ চেয়ারটাকে আমি এই চেয়ার উপরে উঠে উঠে আমাকে মুছতে হবে, না হয়তো আমি লাগাল পাবো না। আর আমি তো প্রতিদিন কী করি, যতটুকু হাত যাবে রান্না করে আমি গ্যাস ট্যাস মুছে তারপর আর কি ওগুলো পরিষ্কার করে রাখি। দেওয়াল টেওয়াল বলতে আর কি যতটুকু আমার হাত যায় ততটুকু আমি করি কিন্তু। তারপর দেখো জানলাগুলো আমার হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। তারপর জানলাটাকে লাগিয়ে রেখে দেবো। এইদিকে ওই সাইডের দিকে কিন্তু জল দিয়ে ধুচ্ছি, এই সাইডের দিকে পড়ে যাবে। জানলার দিকে একটা লাইন দিয়ে রেখেছিল, বলতে গেলে একটা ফুটো করে রেখেছিল। আমি আমরা যখনই আর কি পরিষ্কার করবো ফুটো দিয়ে আর কি জলটা চলে যাবে। তো দেখো আমার গ্যাস ট্যাস মোজা এগুলো, এদিকে কিন্তু অনেকগুলো বাসন কিন্তু আমি বের করে রেখে এসেছি কলপারে। বাসনগুলো মাজতে হবে। আমি তো আজকে বৃহস্পতিবার বলে নিরামিষ খাবো, তাই ভাবলাম চলো আজকে পরিষ্কার যখন করছি একটু জানলা টানলা পরিষ্কার করে সবগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটা কমেন্ট করতে পারো, নোটিফিকেশনটা অন করে রেখে দেবে। যখনই আমি কি ভিডিওটা পোস্ট করবো তোমাদের কাছে চলে যাবে আর কি। আর যারা যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, একটু করো সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করে কমেন্ট করতে পারো আমার ভিডিওটি কেমন হচ্ছে না হচ্ছে। তো তোমরা আমার যারা যারা দেখছো প্লিজ আমার পাশে থেকো। চলো যারা যারা আমাকে কমেন্ট করেছে তাদের নামটা নিয়ে নিই আর কি। তাই আমাকে কমেন্ট করেছিল লাইফস্টাইল উইথ রূপালী দিদিভাই, একজন কমেন্ট করেছিল, বলেছিল খুব সুন্দর লাগলো ভিডিওটি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমাকে এভাবেই ভালোবাসতে থাকো আর এভাবে কমেন্ট করো। এর আগের ভিডিওতে করেনি, তার আগের ভিডিওতে করেছিল। তো গতকাল যে ভিডিওটি ছেড়েছিলাম সেটাতে আমি বলতে আমার বলা হয়ে ওঠেনি বলতে গেলে আর কি, যে আমি তো আগে ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি, তারপর আর কি আমি পরে এর আগের ভিডিওটা আমি চেক করেছিলাম, তাই আর কি আমার বলা হয়ে ওঠেনি গতকালকের ভিডিওতে। তাই ভাবলাম আমি এই ভিডিওতে আর কি বলে দিই। তারপর করেছিল আমাকে সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছিল যে খুব ভালো লাগলো ভিডিওটি, আজকে কিন্তু অনেক মাছ কাটাকুটি করলে। হ্যাঁ দিদিভাই, ছোটো মাছ এনেছিল তো, তা কী
করব, কাটাকুটি তো করতেই হবে। আর যেহেতু আমি একা ঘরে মানে সবার দায়িত্ব নিতে হবে বা মাছ এনে তো কাটতে হবে, কেউ তো আর নেই ঘরে, তাই আর কি মানে অনেক মাছ বা ছোটো মাছ আনলে কাটাকুটি তো করতেই হবে। মানে যেহেতু ভালোবাসে আমার বড় মশাই আর ছোটো মেয়ে, মানে অনেক ভালোবাসে আর কি ছোটো মেয়ে ছোটো মাছ আর কি মানে খেতে, তাই আর কি মানে বড় মশাই নিয়ে আসে, যখনই আর কি পায় তখনই আর কি নিয়ে আসে। তো দিদিভাই থ্যাংক ইউ মানে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এভাবে করতে থাকো কমেন্ট। দিদিভাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে তো কমেন্ট করবে অবশ্যই মানে পরবর্তী ভিডিওতে। তো দেখো মানে এইদিকে কিন্তু আমার মানে জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন দেওয়ালটাকে আর কি মুছে নিচ্ছি। দেওয়ালটা মুছে তারপর আর কি গ্যাসের চুলাটাও মুছে নেব। তারপর আমরা আরেক দিদিভাইয়ের নামটা নিয়ে নিই, হচ্ছে গিয়ে গড়কোনার থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। আর পরবর্তীতে ভিডিওতে মানে অবশ্যই কমেন্ট করতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে থাকে। তো দেখো এদিকে কিন্তু আমি গ্যাসটাও মুছে নিচ্ছি আর কি। আর গ্যাসটা মুছে ভাবলাম চলো আজকে বৃহস্পতিবার যেহেতু মানে ভাবলাম একদম দেওয়ালটা মুছে নিচ্ছি যখন মানে গ্যাসটাও মুছে নিচ্ছি আর কি। এদিকে দেখো কতটা কুয়াশা, মানে কি আর বলি তোমাদেরকে, মানে ঠান্ডাও লাগছে আর এতটা কিন্তু আমার জানো তো আমি সোয়েটার পরতে মানে পরে কাজ করতে পারি না, মানে আমার শরীরের জন্য কীরকম একটা করে। আর যদি অবসরে বসে থাকি যখন ধরো কাজ থাকে না বা কিছু থাকে না তখন ঠিক আছে সোয়েটার চাদর পরে থাকতে পারে, আর জানো তো কিছু পরে আমি কানে কাজ করতে পারি না আর কি, যেন আমার কীরকম একটা লাগে, যেন কাজ আমার করতে ভালো লাগে না আর কি কিছু পড়লে। তো দেখো আমি কিন্তু গ্যাসটা একদম উল্টে উল্টে সবসময় মুছে নিই, সব সময় মানে যতদিন আমি মুছে আর কি গ্যাসটা একদম ভালো করে পরিষ্কার করি তত এই সময় আর কি আমি মানে গ্যাসের তো মানে নিচটাও মুছি না। জানো তো গ্যাসটার বয়সটা অনেক বয়স হয়েছে, গ্যাসটা বলতে গেলে 13 বছর না 14 বছর হয়ে গেছে মানে গ্যাসটার বয়স বলতে গেলে। তারপরেও দেখো কতটা মানে সুন্দর রয়েছে। এটা কিন্তু সব কিছু কিন্তু যত্নের কাছে, তাই না? মানে যত্ন করলে দেখবে অনেক দিন চলে যাবে, তাতেও কিচ্ছু হবে না। দেখো এখনও কিন্তু চুলাটা আছে, মানে 14 বছর ধরে জ্বালাচ্ছি, এখনও কিন্তু ঠিকঠাকই আছে।
কিন্তু আমার প্রায় ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, মানে দেখতেই পেয়েছিলে। তারপর কি করেছিলাম বলো তো, মানে হাঁস ছাড়তে গেছিলাম আর কি, মানে হাঁস বলতে আর কি যে আমি তো দুটো হাঁস পালি, সেই দুটো হাঁস এদিকে তো টাইম হয়ে গেছে মানে ওদেরকে ছাড়ার, আর এদিকে তাই ভাবলাম চলো আগে ছেড়ে দিই। আর কিন্তু মানে আমি অর্ধেকটা ঝাড় দিয়ে এসেছি, আর তারপর ভাবলাম চলো আগে ওদিকে ছেড়ে দিই, ওদের নাহলে তো ওরা পেক পেক করে চিল্লাতেই থাকে আর কি, যতক্ষণ না আর কি ওদেরকে ছাড়বো ততক্ষণ আর কি চিল্লাতেই থাকে। তাই ভাবলাম চলো ছেড়ে দিই। আর জানো তো আমার তো দুটো হাঁস না আরও আসছিল, কিন্তু মানে আরও 3-4টে আসছিল, আর এখন মাত্র দুটো হাঁস। তো দেখো এই সাইড তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, গেটের সাইডটা, ভাবলাম এখন চিপাটা আর কি মানে এই সাইডটা আর কি ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে তারপর আর কি মানে বাসন টুসন ধোয়া। দেখতেই পাচ্ছ কতগুলো বাসন রয়েছে কলপারে, প্রেসার কুকার উকার দরে সব কিছুই রয়েছে। আর এদিকে যাবে হচ্ছে আমার মেয়েরা স্কুলে যাবে, আজকে তো বৃহস্পতিবার, মানে ওরা স্কুলে গিয়েছিল আর কি। আর যেদিনকে মানে পড়া থাকে বা টিউশন মানে স্যারের বাড়ি থাকে, ওরা এই দিন স্কুলে, মানে আমি বারণ করি কেন বলো তো, মানে স্কুল থেকে আস্তে আস্তে ওদের পড়ার টাইম হয়ে যায়, এমন দৌড়াদৌড়ি লাগে, মানে মানে খেতেও সময় পায় না, স্নান করতেও সময় পায় না। তাই ভাবলাম যেদিন পড়া থাকবে স্কুল স্যারের বাড়ি তো মানে এই দিনকে আর যেতে হবে না মানে স্কুলে। আর যেদিন থাকবে না মানে স্যারের বাড়ি, এই দিন স্কুল যাবে। তাই বৃহস্পতিবার তো ওদের ইয়ে নেই, স্যারের বাড়ি নেই, তাই ভাবলাম স্কুলে চলে যাক। তাই আমি দেখো ওরা তো শুচ্ছিল, তাই ভাবলাম জাট ফাট দিয়ে তারপর বাসন যখন ধুয়ে নেবো তখন গিয়ে ওদেরকে ডাক দিয়ে দেবো। তো আমি ভাবলাম চলো জাট দিয়ে এখানে জড়ো করে রেখেছি, তারপর একটা কিছুতে উঠিয়ে তারপর ফেলে দেবো আর কি। জাবড়াগুলো এত জাবড়া হয়েছে, সব যদি জাবড়া আমি ঠেলে ঠেলে ঝাড়ু দিয়ে নিয়ে দিই, মানে জারটা দিয়ে দিয়ে মানে ফেলে দিই, ততক্ষণ আরও মানে সময়টা অনেক লেগে যাবে জার দিয়ে দিয়ে যদি জাবড়াটা ফেলে আর কি। তো দেখো যে মানে জাবড়াগুলো একটা ইয়েতে উঠিয়ে তারপর আর কি ফেলে দেবো, ফেলে বাসনগুলো মাজবো, মেজে তারপর আর কি পাত ধুয়ে মানে ওদেরকে ডেকে তারপর আর কি চাটা খাবো, চা খেয়ে তারপর আর কি কতগুলো কাপড়ও ভিজেছিলাম সেগুলো আর কি কাচতে হবে। তো দেখো এই কিন্তু আমার মানে ওই যে জার দিয়েছিলাম, মানে উঠোনটা জার দিয়ে জাবড়া ফেলে তারপর একটু ছিটে দিয়ে দিচ্ছে, মানে গোবর দিয়ে কিন্তু দিতে লাগে। আগের দিনে মানুষ কিন্তু কী করতো, আগের দিনে মানুষ কী করতো বলো তো, মানে হচ্ছে গিয়ে ইয়ে আর কি যে গোবর দিয়ে জল ছিটাতো। আর এখন তো দেখবে গোবর কিন্তু এতটাও পাওয়া যায় না, সবসময় কিন্তু গোবর পাওয়া যায় না। তাই ভাবলাম চলো খালি জল দিয়ে ছিটিয়ে নিই, খালি জল দিয়ে চিটিয়ে তারপর আর কি ঘরে যাবো আর কি পা হাত ধুয়ে। আর দেখো আমি ভাবলাম চলো জল দিয়ে চিটিয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে, আর না হলে লাইক কমেন্ট করতে পারো। তারপর দেখো আমি পা হাত ধুয়ে নিচ্ছি, আর বাসনগুলো ভাবলাম চলো পরে ধুবো, আর না হলে মানে মেয়েদেরকে ডেকেও দিব, না হলে ওরা তো উঠতে লেট হয়ে যাবে, এদিকে তো স্কুলের টাইমও হয়ে যাচ্ছে। তো দেখো কতগুলো বাসন, আর এদিকে কিন্তু আমি ড্রাম থেকে নিয়ে জল নিয়ে বাসন ধুতে হয়, কেন বলো তো মোটর দিয়ে তো চালিয়ে আমাদের জল নিতে হয়। আর যদি অল্প অল্প করে জল তুলি এদিকে তো বিলটাও ঠানবে, যদি একবার বলো তো যদি মোটরটা একবার চালাই সুইচ দিই এটাতে কিন্তু বিল অনেকটা উঠে যায়। তাহলে তাহলে 1-2 বালতি তো নিয়ে আমার লাভ হবে না, যে গরম জল নিয়ে বাসন ধুবো। মানে মোটর চালালে কী হয় বলো তো, মানে একটু জল বেরোয়, মানে গরম এতটাও না জল, মানে হালকা হালকা গরম আর কি জল বেরোয়। তো দেখো এদিকে তো বাসন টাসন মানে সব ইয়ে করে মানে ধুয়ে নিয়েছে, আর আমার মেয়েরা কিন্তু স্কুলেও চলে গেছে। তো দেখাচ্ছি কি বলো তো, মানে আজকে আর জানলাটা খুলবো না, মানে এতটা রোদ ওঠে নেই, হাওয়া হাওয়া আসছে আর কি। তাই ভাবলাম মানে আজকে জানলাটা খুলবো না। এদিকে তো আমার বিছনা গুছানো হয়ে গেছে, আর চেয়ার দেখতেই পেয়েছিল কতগুলো কাপড়, মানে সে কাপড়গুলো আর কি মানে গুছিয়ে রাখবো। আর তারপর আর কি জানলাটা তো খুলবো না বলেই দিলাম, আর কাপড়গুলো গুছিয়ে তারপর ভাবলাম চলো ব্যাটারিটা মানে ইনভার্টারটা মুছে নিই। কেন বলো তো, মানে আজকে এখন বলতে গেলে মানে এখন যে সময় আমি মুছছি মানে ব্যাটারিটা, মানে তখন কি কারেন্ট ছিল না, আর কারেন্ট থাকলে তো মোছা হবে না, কখন আমাকে মানে বাড়ি টাড়ি মেরে দেবে, মানে বলতে গেলে শর্ট মেরে দেবে। তাহলে তার ভাবলাম চলো এখনটা মুছে নেই আর কি, এই জায়গাটা কি নোংরা হয়েছিল, মানে কদিন ধরে এই জায়গাটা আর কি মোছা হচ্ছিল না। তাই ভাবলাম মানে এখন মুছে নিই, এখন তো কারেন্ট নেই তাহলে কিছু হবে না। আর এখানে ইনভার্টারের সুইচটাও আমি কিন্তু অফ করে দিচ্ছি, মানে কারেন্টও নেই, তার ভাবলাম কারেন্ট যখন নেই অফ মানে মুছবো, আর সুইচটাও কিন্তু অফ করি, তাহলে মানে কোনো বয়ের কারণ নেই আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার মোচা হয়ে গেছে। আর এটার উপরে কী বলো তো, ব্যাটারির উপরে আমি একটা টাইল দিয়ে রাখি আর কি, মানে কাপড় মানে ধুলোটা এতটা পড়বে না এটার উপরে আর কি। তো ভাবলাম চলো মোচা হয়ে গেছে যখন একটু জেরে জুরে রেখে দিই। তো দেখো মানে কী করেছি, এদিকে গুছিয়ে টুচিয়ে আমি কিন্তু গড় মুছেও চলে এসেছি, গড় মুছে টুচে তারপর আর কি কাপড় যতগুলো ভিজিয়েছিলাম মানে সেগুলি আর কি এক এক করে মেলে দিচ্ছি। আর কাপড় মানে ধুয়ে তারপর স্নান করে পুজোটা দিয়ে দিব, মানে আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো তারপর তো বৃহস্পতিবার পুজোটাও দিতে হবে। আর আমার মেয়েরা তো স্কুলে চলে গেছে, তারপর কি বলো তো মানে ওরা আস্তে আস্তে কিন্তু আমাকে পুজোটা দিয়ে রান্না করে নিতে হবে, না হলে তো ওরা একই খেয়ে যাবে। আর সকালে হরলিক্স আর বিস্কুট খেয়ে গেছিলো শুধু, আর কিছু মানে খেয়ে যায়নি আর কি। আজকে তো রুটি আর করিনি, মানে রুটি করা হয়নি বলে ওরাও তো খেয়ে যেতে পারেনি, তাই আর কি। তো দেখো মানে কাপড়গুলো মেলে দিচ্ছি, বেড়াতে আমাদের টিনের বেড়াতে আর কি এগুলো মেলতে হয় কাপড়টা, মানে কাপড় জাপড় আর কি। তো আর আজকে কী বলো তো, মানে কিছু দরকারি জিনিসও নিয়েছিলাম বলতে গেলে। সকালে যখন আমরা চা খাচ্ছিলাম তখন এসেছিলো হরেক মাল আর কি, ওইগুলো সব জিনিস নিয়ে আসেনি, মানে এগুলো আছে মাথায় করে নিয়ে এসেছিলো আর কি, বালতি শাড়ি প্লাস্টিকের শাড়ি হয় যে সেগুলো আর কি নিয়ে এসেছিলো, মগ
তো আমরা এখানে মানে এখান থেকে মানে শুনেছি, আমি যখন চা খাচ্ছিলাম তো আমার বর্মশাই চা খাচ্ছিল, তখন শোনা যাচ্ছিলো চারি নিয়ে এসেছে আর কি, এরকমভাবে চিল্লাচ্ছে। তারপর বললাম চলো মানে নিয়ে নে, আমার তো একটা দরকারই ছিল, মানে তোমরা তো দেখেইছো ভিডিওতে, মানে আমার তো একটা গামলা বাসন ধুয়ে একটাতেই রাখতে হয় আর কি। তো ভাবলাম চলো আর একটা নিয়ে নিই, নিলে কি হবে মানে দুটোতে করে রাখবো আর কি, মানে বাসন ধুইয়ে না তো আমার কিছু মানে রেক টেক নেই যে রাখার বাসন, তাই ভাবলাম একটা নিয়ে নেবো। তার মানে গামলা রাখাত গিয়ে আমাকে কিন্তু মানে মগও নিয়ে নিয়েছে আমার বর্মশাই। আমি কিন্তু বলেছি, মানে আমি কিন্তু গামলা শুধু বলেছি, কিন্তু বর্মশাই তো গামলা নিয়ে, গামলার বদলে কি বলো তো গামলাও নিয়েছে, মানে নিয়েছে আর মগও নিয়েছে, 3টে মগ নিয়েছিল। তো দেখো ওইদিকে কাপড়গুলো ধুতে দিতে মানে আমার মনে হচ্ছিল। তো পর দেখো কাপড়গুলো তো মেলা হয়ে গেছিলো, তারপর ভাবলাম চলো একটা পাপোশ ছিল সেটাও ধুয়ে নিই আর কি, মানে গড়ে একটা গড় মুছে ধোয়া একটা পেতেছিলাম, তাই ভাবলাম চলো এটা যখন উঠিয়েছি তারপর ধুয়েও দিই, কাপড় ধোয়ার জলও ছিল সেটা দিয়ে ধুয়ে তারপর ভালো জল দিয়ে ধুয়ে দিয়েছি। তারপর দেখো আমি কিন্তু চান করেও চলে এসেছি। আর তো গড় তো আমি তো আগেই মুছে নিয়েছিলাম, মানে কাপড় কাচার আগেই গড়টা মুছে নিয়েছিলাম। তো কাপড় টুপড় কেচে তারপর চান করে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, তাই ভাবলাম চলো মানে চান করে পুজোটা দিয়ে দিই। তো দেখো এদিকে আমি গড়টাও দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে কিন্তু আমি গোটটা পেতে নিচ্ছি আর কি, আজকে তো বৃহস্পতিবার, তাই আর কি আমি বর্মা মানে আমাদের ঠাকুরের সামনে আর কি, মানে বর্মা ঠাকুরের সামনে আর কি গোটটা দিয়ে দিচ্ছি আর কি। মানে লক্ষ্মী ঠাকুরের সামনে দিলেও হয়, আমাদের বর্মা ঠাকুরের সামনে দিলেও হয়, মানে বৃহস্পতিবার বলে আর কি যে কোনো ঠাকুরের সামনে গোটটা মানে গোট পাতলেই হয় আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আর কি মানে রান্না বসাবো, রান্না বসানোর আগে ভাবলাম চলো তোমাদেরকে আর কি মানে যেগুলো জিনিসগুলো নিয়েছি তার মানে তাই আর কি মানে দেখিয়ে দিব আর কি। মানে এগুলো দেখিয়ে দিই, মানে গামলা চারি এগুলো নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো না, আমি তো যা করি তাই আর কি তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো এদিকে তো দেখেইছিলাম না পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো ভাবলাম চলো দেখিয়ে দিই। মানে গামলা নিয়েছি ওই সেই গামলাটা যেখানে মানে আগে যেটা সকালে বলেছিলাম সেই আর কি, মানে গামলাটা নিয়েছি। বলো তো এই গামলাটা মানে দাম চেয়েছিল 200 টাকা, তো তারপর তো নিয়েছি 100 টাকা দিয়ে, আর এই 3টে মগ নিয়েছি 100 টাকা দিয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।